নমস্কার, ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি সহেলি। আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আমার ভিয়েতনাম সিরিজের প্রথম ভিডিওটাতে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে ভিয়েতনামের যে জার্নি, এবং তার সাথে সাথে চেষ্টা করেছিলাম কিছু টিপস দিতে, যাতে আপনাদের যখন প্ল্যানিং করবেন তখন কিছুটা হলেও হেল্প হয়। এই ভিডিওটাতে আমি শেয়ার করব হচ্ছে আমার হ্যানয়ের ফার্স্ট ডের যে অভিজ্ঞতা সেটা। যেমনটা আপনারা জানেন যে হ্যানয় হলো ভিয়েতনামের ক্যাপিটাল, এবং হ্যানয়ে সত্যি বলতে কি এনজয় করার মতন প্রচুর জিনিস আছে। প্রত্যেক বয়সের মানুষের জন্যই কিন্তু এখানে এনজয়মেন্ট করার সমস্ত রকম উপকরণ মজুদ আছে। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। তাহলে দেরি না করে চলুন আমার সাথে ঘুরে দেখুন ভিয়েতনামের এই প্রচণ্ড কালারফুল, লাইভলি এবং কালচারাল শহর হ্যানয়। গুড মর্নিং, এটা আমার ফার্স্ট ডে ভিয়েতনাম হ্যানয়ে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কালকে যে হোটেলটা ছিল সেটা অনলি ছিল ওয়ান নাইটের জন্য। আমরা কালকে রাতে ছিলাম এই কিং প্যালেস হোটেলে। এটা হচ্ছে হ্যানয়ের সবথেকে মানে জমজমাট জায়গা, ওল্ড কোয়ার্টার যেটা রয়েছে সেখানে এই হোটেলটা। এবার এটা শুধু আমরা এক রাতের জন্যই বুক করেছিলাম। যেরকমটা দেখতে পাচ্ছেন এটা একদম মেন রোডের উপরেই, আর এখান থেকে যে মেন অ্যাট্রাকশনগুলো সেগুলো কিন্তু খুব কাছাকাছি। এটা হচ্ছে হোটেলের রুম। এবার আমাদের যেহেতু 3 জনের জন্য এই রুমটা নেওয়া, সেই জন্য একটা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে। যেহেতু হোটেলটার নাম হচ্ছে কিং প্যালেস, সেহেতু হোটেলের ইন্টেরিয়ারটাও একটু ওই রকম ধরনের মাথায় রেখেই করা। আর এখানকার যে ওয়াশরুম রয়েছে বা যা মোটামুটি সরঞ্জাম থাকে সব কিছুই কিন্তু রয়েছে। কিন্তু আমার একটাই যেটা প্রবলেম মনে হয়েছে যে রুমটা তুলনামূলক একটু ছোট 3 জনের জন্য। তো এক রাত্রি থাকার জন্য কিন্তু এটা ভালোই অপশন। 1500 টাকা ট্যারিফের মধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, তো ব্রেকফাস্ট করে নিলাম। আমরা কালকে এসে এই হোটেলটাতে ছিলাম, কিংস প্যালেস অ্যান্ড স্পাতে। এটা ডিসেন্ট হোটেল, আপনারা যদি থাকতে চান এসে, কারণ এখানে যদি বাজেট হোটেল খোঁজেন, কারণ মোস্ট অফ দ্য ডেজ আপনি বাইরে ট্রাভেল করবেন, সুতরাং এখানে যে ফেসিলিটিসগুলো সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু রুমগুলো একটু মানে আপনি যদি ব্যালকনি চান বা একটু বেশি স্পেশিয়াস চান, রুমগুলো আমার তুলনামূলক একটু ছোটো লেগেছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি সব কিছুই ভালো। কালকে রাত্রি মোটামুটি 2:30 নাগাদ, আমরা 2:30 না বলবো, আরও লেট হয়ে গেছিলো, 3টে নাগাদ আমরা হোটেলে ঢুকেছি। হোটেলে ঢুকে তারপরে মানে এত ঘুমিয়ে গেছিলাম, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম ছিল, সেটা আমাদের পার করে আমরা 9:40-এ উঠে ব্রেকফাস্ট করে, যেহেতু 12টায় আগের হোটেলটায় চেক আউট, এখন আমরা একটা হোটেল খুঁজতে বেরিয়েছি। এই পুরো রোডটা হচ্ছে ওল্ড কোয়ার্টার যেটা বলা হয়, তো এটা হচ্ছে একদম হার্ট অফ দ্য সিটি, এবং এইখানে হচ্ছে সমস্ত দোকানপাট, সমস্ত মার্কেট সব কিন্তু এইখানেই। এখানে এই জায়গাটা কিন্তু খুব ভাইব্রেন্ট এবং সব দোকানপাট খোলা আছে, সুতরাং বেশ ভালো লাগছে সকালবেলা। আর ওয়েদারটা সব থেকে বড় কথা, মানে আমাদের কলকাতায় যে বর্ষাকালে খুব সুন্দর একটা বৃষ্টি হয়ে যে ওয়েদারটা থাকে, এখানে কিন্তু সেই ওয়েদার। বাবা মাকে হোটেলে বসিয়ে রেখে এসেছি, দিয়ে আমি হোটেল খুঁজে যাচ্ছি এখানে। এবার প্রবলেমটা হচ্ছে কি, আজকে এসে যেহেতু আজকের জন্য হোটেল খুঁজছি, যেরকম সব জায়গাতে হয়, তো আজকে এখানে বেশ ভালো ভিড় আছে, সুতরাং বুকিং পাচ্ছি না। দেখা যাক। এখানে কিন্তু রোড ক্রস করাটা ভীষণ টাফ, তার কারণ হচ্ছে লোকে কিন্তু ট্রাফিক সিগন্যালটা খুব কম মানে এখানে। আলটিমেটলি খুঁজে খুঁজে কিন্তু শেষে সেই অনলাইনে booking.com-এই একটা অপশান পেয়েছি। তো এবার হোটেলের কাছে ফিরে যাচ্ছি, সেখান থেকে আমরা এখন রওনা দেব আমাদের নতুন হোটেলের উদ্দেশ্যে। অনেক কষ্ট করে লাস্টে আমরা একটা হোটেল পেলাম, তো সেই booking.com দিয়ে বুক করলাম, কারণ বুঝতে তো পারছি না যে কতটা দূর হবে বা কীরকম লোকেশন হবে। তো আজকে এই হোটেল খোঁজাটা একটুখানি হেকটিক হয়ে গেল। আমাদের পরের হোটেলটাও কিন্তু এখান থেকে বেশি দূরে নয়, এবং সবথেকে বড় কথা সেটা এখানকার যে আইকনিক বিয়া স্ট্রিট আছে, আর সেই বিয়া স্ট্রিটের একদম কাছে। হোটেলে চেক ইন করে না, সরি, ব্যাগ রেখে, কারণ চেক ইন টাইম 2টোর সময়, আর আমরা একদম লাস্ট মোমেন্টে যেহেতু বুকিংটা করেছি,
সুতরাং আমাদের বললো 3টের সময় রুম দেবে। এখন অ্যারাউন্ড 12:30 বাজে। ঠিক পাশ থেকেই এইখান থেকে হচ্ছে বুকিংটা করলাম। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা হ্যালং বেতে যাব কালকে। এখানে এরকম হ্যালং বেতে যাব, সেখান থেকে কেভে যাব, তারপর ক্রুজে ঘুরবো, মিল ফিল সব ইনার থেকে বুকিং করলাম। তো আপনারা চাইলে বুক করতে পারেন, কারণ এখানে তো একটা খুব সবাই বলে যে সব জায়গাগুলো জেনুইন নয়, বাট আমরা সব রেট দেখেছি, রেট দেখে কিন্তু আমরা এখান থেকে এটা বুক করলাম। আমরা আজকে স্বাধীনভাবে সারাদিন ধরে যে কটা জায়গা আছে আশপাশের ক্যাব ধরে ধরেই ঘুরবো। আসলে আমাদের হোটেল খোঁজাখুঁজিতে সকালের সিটি ট্যুরের টাইমিংটা শেষ হয়ে গেছে, তাই আমরা ভেবেছি যে এখানে গ্র্যাব বুক করব। গ্র্যাব মানে আমাদের ওখানকার ওলা উবেরের মতো, তো সেইভাবে বুক করব এবং আশপাশে যা যা জায়গা আছে আমরা সেগুলো দেখে নেব। যদি আপনারা সিটি ট্যুর বুক করতে চান তাহলে কিন্তু সেটা আপনাদের পার হেড পড়বে $35 থেকে $40 মতো, মোটামুটি সারাদিনের ঘোরা। আমরা এখন চলে এসেছি হুয়ান কিয়েন লেকে এবং এটা আমাদের হোটেল থেকে মাত্র 200 থেকে 300 মিটার, একদম কাছে, পায়ে হেঁটেই চলে এলাম। ব্রিজটা ছিল, ওই ব্রিজটায় যেতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। তো একদম ছোট একটা ব্রিজ লেকের ওপর, সেটার জন্য আর আমরা পয়সা খরচা করে পয়সা নষ্ট করলাম না। টিকিট খুব একটা দামি নয়, 50,000, বাট তবুও আর ইচ্ছা করছে না আর কি। সকালে এসে সত্যি বলছি মানে একটুখানি এক্সস্টেড লাগছিল, মনে হচ্ছিল যে কোথাও হোটেল পাচ্ছি না, কি হবে না হবে, একটু টায়ার্ড হয়ে গেছিলাম। বাট সত্যি বলছি এখন ওয়েদারটাও এতটাই সুন্দর, আর এই হ্যানয়ের একদম মানে সেন্টারে এসে এখানে যে লেকটা রয়েছে, তো যথেষ্ট ভাল লাগছে। কিন্তু আমগুলো খাচ্ছি টক মিষ্টি। এখানে কিন্তু গ্র্যাব বা গোজেক সেটার ক্যাব কিন্তু সব জায়গাতে যায় না, কারণ অনেক রোড হচ্ছে ওয়ান ওয়ে আছে, প্লাস অনেক মানে গিয়ে বোঝা যাচ্ছে না, এত জাংশনস আর এত মোড়। তো সেখানে আমাদের একটা জায়গা ফার্স্টে আমরা ভাবলাম যাব, সেইখানে 3টে ক্যাব ক্যান্সেল হয়ে গেল। তারপর এখন ফাইনালি ওখান থেকে বেরিয়ে এসে একটা মেন রোডের কাছে এসে আমরা একটা ক্যাব নিয়েছি, সেখানে করে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেন স্ট্রিট। আচ্ছা, এখানে একটা ছোট টিপস, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটার কোনো ছবি তুলে যদি আপনারা গ্র্যাব ক্যাবের চ্যাট বক্সে পোস্ট করেন তাহলে কিন্তু এটা ড্রাইভারদের বুঝতে সুবিধা হয়। এইটা হচ্ছে সেই ফেমাস ট্রেন স্ট্রিটের পাশে কফি শপ। আচ্ছা, এখানে একটা ছোট্ট স্ক্যাম আছে, যেখানে ড্রাইভাররা আপনাদেরকে ড্রপ করবেন ওখান থেকে ট্রেন স্ট্রিটে ওঠার সময় কিছু কফি শপের লোকজনই থাকবে যারা আপনাকে উঠতে দেবে না এবং বলবে যে তাদের কফি শপ থেকেই নিতে হবে, কিন্তু কিছু করার নেই। তো আপনারা প্রথমেই কিন্তু সেই কফি শপে প্রচুর কিছু খেয়ে নেবেন না, কারণ ওখান থেকে আরেকটু এগিয়ে গেলে হচ্ছে মেন এরিয়া, যেখান থেকে মানে বেশি সুন্দর ভিউ পাওয়া যায়। তো ওখানে কিছু একটা অল্প স্বল্প খেয়ে তারপরে কিন্তু আপনারা এই দিকটায় চলে আসবেন। তো আমরা আগের কফি শপে অল্প একটু কিছু খেয়ে এবার আমরা ওই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখুন যেখান থেকে বিল্ডিংটা শুরু হচ্ছে হোয়াইট কালারের, ওখান থেকে হচ্ছে মেন জমজমাট এরিয়া ট্রেন স্ট্রিটের। সামনে আরও ভিড় রয়েছে। চলে এসেছি হচ্ছে ফেমাস ট্রেন স্ট্রিট হ্যানয়ের, যেটা হচ্ছে এখানকার মুখ্য আকর্ষণ। এবং এই হচ্ছে পেছনে এরকমভাবে রেল লাইনের দুই ধার দিয়ে রয়েছে হচ্ছে বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্ট, যেখানে আপনারা খাবার খেতেই হবে আপনাকে বসার জন্য। তো আমরা এখন কোনো একটা জায়গা খুঁজি, সেখানে আমরা খাবো। এইটাই হচ্ছে সেই জায়গা যেটার কথা বলছিলাম। আপনারা এখানে আসার আগে একটুখানি ট্রেনের টাইমিংগুলো দেখে আসবেন। আমরা যেমন একদম প্রায় 1-1.5 ঘন্টা আগে এসে পড়েছি, তো মা বাবা একটু টায়ার্ড ফিল করছিল, তাই আমরা আর অতক্ষণ ধরে বসবো না। তবে একটা কথা বলতেই হয়, এই জায়গাটার ভাইবটা কিন্তু ভীষণ সুন্দর। এখানকার ক্যাফেগুলোতে আপনারা যেরকম বেভারেজ পাবেন তার সাথে পেয়ে যাবেন অনেক রকমের খাবার দাবার, এবং এখানে বসে আপনারা কিন্তু সময় মতন সেই জিনিসগুলোকে এনজয় করতে পারেন। আমরা ট্রেন স্ট্রিটে থেকে ঘুরে নিলাম, এবার এখনও ট্রেন আসার অনেকটা দেরি আছে, সেই জন্য আমরা ফিরে যাচ্ছি হোটেলে।
কারণ 2.5 ঘন্টা ধরে এখানে ওয়েট করবো না। জানি যে সকাল 11টা থেকে 1টার মধ্যে এখানে ট্রেনের ফ্রিকোয়েন্সিটা বেশি, বাট আমরা আসতে পারিনি। আমরা লেক দেখে নিয়েছি, তারপরে ট্রেন স্ট্রিট দেখে নিয়েছি। এবার এগুলো দেখে আমরা মিউজিয়ামের সামনে দিয়ে গেছি, বাট মিউজিয়াম বন্ধ হয়ে গেছিলো সেই সময়। এবার আমরা হোটেল যাচ্ছি কারণ একটু টায়ার্ড লাগছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যানয় কিন্তু ভালো রকমের ট্রাফিক জ্যাম আছে। এই হোটেলটার নাম হচ্ছে লাকি স্মাইল। আইএনআরে এটা পড়েছে 1,500 টাকার মতো। হোটেলটার লোকেশন ভীষণই ভালো, তবে রুমগুলো কিন্তু আমার খুবই অ্যাভারেজ লেগেছে। এবার এখন বেরিয়েছি সন্ধেবেলায়, এখানে বাজে হচ্ছে 7টা। একটু নাইট মার্কেট, তারপরে এখানে নাকি বিয়ার স্ট্রিট আছে, সেগুলো সবই দেখতে যাব। নাইট মার্কেটটা কিন্তু এখানে ভীষণ ভাইব্রেন্ট, সাথে সাথে অনেক কিছু শপিং করার জিনিস আছে। আর উইকেন্ডে কিন্তু এই নাইট মার্কেটটা আরও বেশি সুন্দর থাকে। আমরা এখানকার যে মার্কেটটা আছে বিয়ার স্ট্রিটের কাছে, সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন প্রচুর শপ আছে, কিন্তু একটু রাত হয়ে গেছে, 7:30, সেখানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এছাড়াও এখানে স্ট্রিট ফুডের কিন্তু প্রচুর অপশান রয়েছে, এবং সেগুলো সব মোটামুটি 40,000 থেকে 50,000, 30,000 এরকম ভিয়েতনামিজ ডং। এই জিনিসটা যেমন দেখতে পাচ্ছেন, এটার দাম 40,000 VND। এইখানে কিন্তু প্রচুর রকমের স্ট্রিট ফুড রয়েছে, দেখতে পাচ্ছেন। সেখানে পটাটো উইজেস থেকে শুরু করে নানা রকম ননভেজ আইটেমস আছে, সাথে এইখানে আম কেটে মশলা মাখানো আছে। তো এই যে মাকে দেখছেন দারুণভাবে খাচ্ছে এখন। তো খেলে সেগুলো কীরকম লাগলো খেতে? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগলো? আমরা 2 রকম জিনিস খেয়েছি। একটা হচ্ছে যেটা স্ন্যাক্সের মধ্যে যেটা ধোঁয়া উঠছিল খুব, আর একটা হচ্ছে এক্ষুনি খেলাম ওই পটাটো ভেজেস, যেগুলো হয় আমাদের ওখানেও পাওয়া যায়, বাট এখানে একটু দেখে খেতে ইচ্ছা করলো, কারণ সব রকম কিছু তো খেতে পাচ্ছি না, কোনটার মধ্যে কি আছে বুঝতে পারছি না। এইটা হচ্ছে মেন এদের যে সিটি সেন্টার, এখানে বাঁদিকেই হচ্ছে মার্কেটটা রয়েছে, পেছনে হচ্ছে এখানকার মেন যে লেকটা সেটা রয়েছে, এবং এখান থেকে খুব কাছেই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা একদম একটা জিনিস খুব ভালো হয়েছে, আমরা যেখানে রয়েছি সেটা একদম সিটি সেন্টার, মানে একদম হার্টের মধ্যে। তবে আপনারা যদি হ্যানয় আসেন, আমি রেকমেন্ড করব আপনারা উইকেন্ডে এখানে থাকুন, কারণ উইকেন্ডে এখানের কিন্তু ভাইবটা একদম আলাদা। চারপাশে নানা জায়গায় নানা রকম প্রোগ্রাম হচ্ছে, প্রচুর মানুষ রাস্তায়। আমরা এখানেই একটা লোকাল শপ থেকে কারেন্সি এক্সচেঞ্জ করলাম। মোটামুটি তার আগে 3-4টে দোকানে আমরা খুঁজেছি, মানে দেখেছি যে রেটস কিন্তু মোটামুটি সেমই, কিন্তু একটা দোকানে আমাদের একটুখানি বেশি দিচ্ছিল, তো সেই দোকানে আমরা আলটিমেটলি করলাম। তো এখানে এক্সচেঞ্জ করানোর অতটা কোনো প্রবলেম নেই, মানে আপনাদের মোস্ট অফ দ্য শপসে সেম টাইপের ভ্যালুই ওরা দেবে। ভিয়েতনামিজ মানুষজন কিন্তু ভীষণ হসপিটেবল, খুব হাসি খুশি, আর নিজেরাও কিন্তু ভালো রকম এনজয় করতে ভালোবাসেন। এবং তাই জন্য দেখলাম রাস্তার অনেক জায়গায় এরকম উইকেন্ড বলে নানা রকম মানে গানের নাচের প্রোগ্রাম হচ্ছে। আমাদের শপিং শেষ, তারপরে স্ট্রিট ফুড খাওয়া কমপ্লিট। এবারে আশপাশটা একটুখানি ঘুরে কিন্তু হোটেলে আবার ফিরে যাব, কারণ কালকে আমাদের হ্যালং বে ট্রিপ আছে সারা দিনের, তো সেটা কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে পুরোটা দেখাবো। সারাদিন আজকে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখানে হ্যানয়ে দিনের বেলার অ্যাটমসফিয়ার আর রাত্রের বেলার অ্যাটমসফিয়ার কিন্তু পুরোপুরি আলাদা। মানে দিনে আপনি যে জায়গাটায় ঘুরে গেছেন, রাত্রে সেই জায়গাটা এসে জাস্ট চিনতে পারবেন না। কিন্তু একটা জিনিস খুব ভালো, এখানকার মানুষরা নিজেরাও, শুধু যে ফরেনার যারা আসছেন ঘুরতে তারা নয়, এখানকার মানুষরা নিজেরাও খুব মানে আনন্দপ্রিয়, আমার যেটা মনে হচ্ছে। দে আর ভেরি জলি, দে ক্যান এনজয়। দিনের শেষে কিন্তু চলে এলাম বিয়ার স্ট্রিটে, সেই আইকনিক বিয়ার স্ট্রিট। এখানে কিন্তু প্রচুর সস্তায় বিয়ার পাওয়া যায়,
এবং তার সাথে সাথে নানা রকম খাবারের স্প্রেডও এখানে আছে। এখানে এসে দেখলাম এখানকার যে মানে মানুষজন এখানে হয়তো ভিয়েতনামে হ্যানয়েতে সারাদিন ঘোরাফেরা করেন এবং তারপরে এখানে এসে আলটিমেট একটা রিল্যাক্সেশন করে খাওয়া দাওয়া করে একটা আনন্দ সন্ধ্যা কাটিয়ে তারপরে কিন্তু তারা আলটিমেটলি গুড নাইট করে। এই হটপট মিলটার দাম কিন্তু প্রায় 850 টাকা। আমি নিয়েছি একটা সি ফুড ফ্রাইড রাইস, যেটার প্রাইস কিন্তু পড়লো প্রায় 400 সামথিং ইন্ডিয়ান রুপিজে। আমরা কিন্তু এই পুরো ট্রিপটা একদম নিজেরা প্ল্যান করেছি এবং একদম মানে পুরো ফ্রিলি ঘুরছি, যেখানে যেরকম ক্যাব দরকার বা যেখানে যা ইচ্ছে হচ্ছে সেটাই করছি। দারুণ লাগছে, কোনো ট্যুর অপারেটরের সাহায্য ছাড়াই এরকম করে ঘুরছি। এবার ফার্স্ট ডে হ্যানয়েতে আমার অভিজ্ঞতা তো ভীষণই ভালো, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। এবার পরবর্তী দিনে কি করছি, কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকে আমাকে এখন ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি হোটেলে গিয়ে, কারণ কালকে সারা দিনের একটা ট্রিপ আছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছন্দছাড়া পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে প্রচণ্ড ভালো থাকুন, আর আমার প্রত্যেকটা ভিয়েতনাম সিরিজের ভিডিও এবং অন্য ভিডিওগুলো দেখুন। কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।